আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে আসলাম। আমরা আসলাম এখন ঢাকা মিরপুর চিড়িয়াখানা ভাই। তো 2025 সালের চিড়িয়াখানায় কি কি আছে এটা আপনাদেরকে আমি দেখাবো, আর কি কি নাই ওইটাও আমি বলবো। তো চলুন, আমরা মিরপুর চিড়িয়াখানায় আসছি টোটাল মিলে 7 জন, সবাই কাপল আর কি। সামনে তারা হাঁটতেছে, দেখতে আছেন। তো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা। তো আমরা এখন প্রথমত সকাল সকাল বের হয়ে আসছি বাসা থেকে। এখন বাজে প্রায় 9টা। তো তাড়াতাড়ি চলে আসছি। তো সামনে দেখতে পাচ্ছেন মেন গেট। তো মেন গেট, এখন আমরা যে টিকিট কাটবো, দেখা যাক কয় টাকার টিকিট। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, মজা পাবেন এবং জানতে পারবেন কি কি আছে আর কি কি নাই। তো চলুন আমরা টিকিটের কাউন্টারের দিকে যাই। তো টিকিট হলো আপনার 50 টাকা, একটা টিকিট 50 টাকা। তা আমরা 7 জন 7টা টিকিট নিয়ে নিব। এটা টিকিট কাউন্টার, এরকম টিকিট দেয় তারা। তো আমরা 7টা টিকিট নিয়ে নেব এভাবে করে। তো আশা করি সবাই, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস দুটোই করবেন। আর ছোটো ভাই হিসেবে অনুরোধ যে আপনারা সাপোর্টটা করবেন। তো ভিডিওটি পুরোটাই দেখার জন্য অনুরোধ রইল, প্রথম থেকেই বলছি। তো স্কিপ করবেন না, স্কিপ করা ছাড়াই দেখবেন। তো আমরা এখন মেন গেটেই আছি। মেন গেট থেকে আপনার হাতের ডান সাইডে ওই যে রেলিংগুলো দেখছেন, ওই সাইড থেকে হলো লোক প্রবেশ করে। আর এটা হলো সামনের সাইড, ডান সাইডে যে সামনের যে ভিউটা আর কি, চিড়িয়াখানার ওই চিড়িয়াখানার সামনের সাইডটা। তো এখানে আমি আমার কোয়ালিক দিয়া টিকিটগুলো কাটাই নিচ্ছি। ও দেখতেই পাচ্ছেন ওই টিকিটগুলো কাটে। আর এখান থেকে আমরা প্রবেশ করব। এই যে আমরা এখন প্রবেশ করতেছি। মুরব্বি কাকে আর কি টিকিটগুলো নিয়ে নিচ্ছে। তো এভাবে করে আমরা আপনারা যে যান সকাল সকাল ভাই যাবেন। তো প্রথমে আমরা যেটা দেখাবো যে ঢুকে বাম সাইডেই প্রথমে আপনার আপনার হরিণ পড়ে। তো হরিণগুলো আমরা দেখব। হ্যাঁ, বাম সাইডে দেখবেন হরিণ, এগুলা আপনাদেরকে আমি দেখাবো। তো আমি আমার মেয়েকে নিয়ে সামনে হাঁটতেছি, কারণ ভাই ফ্যামিলি নিয়ে গেলে অনেকটা প্যারা থাকে, কারণ অনেক কষ্ট হয় আর কি ভিডিও শ্যুট করাও। তারপরে কি করার, ফ্যামিলি নিয়ে যেতেই হবে। তো এই বাম পাশে অনেকগুলো হরিণ আছে, ওই যে দেখা যায় দূরে, অনেক দূরে বেশ অনেকগুলাই হরিণ আছে। তো দেখতেই পাচ্ছেন, একটু জুম করে দেখাই আপনাদেরকে। তো এখানে বেশ খোলামেলা জায়গা, এখানে হরিণ থাকে। তো এরপরে আমরা একটু সামনের দিকে আগে আসলাম। সামনের দিকে আগে এসে দেখবেন একটা ম্যাপ আছে, যে মিরপুর চিড়িয়াখানায় কি কোন জায়গায় কী আছে ওই ম্যাপ আছে। এই যে সামনে এটা ম্যাপ। তো এরপরে আমরা একটু বাম সাইডে যাব। বাম সাইডে গিয়ে আপনার দেখতে পাচ্ছেন বড় একটা খাঁচা আছে। তো এই খাঁচাটার ভিতরে মূলত বাম পাশে একটা খাঁচা, ডাইন সাইডে একটা। তো ডাইন সাইডে এটা পুরোটাই ফাঁকা, এর ভিতরে কিছুই নেই। তো ডাইন সাইডে যেটা খাঁচা আছে এটার ভিতরে হলো বক। তো ভাই আমি জানতাম না যে এতগুলো বক থাকবো ভাই। তো চলুন দেখা যাক। তো এখানে না হিউজ পরিমাণে বক আছে ভাই। ছোট ছোট আমরা গ্রাম অঞ্চলে যে ছোট ছোট বক দেখি, ওইগুলোও আছে। আর আপনারা দেখবেন যে এখন আপনাদেরকে দেখাবো বড় বড় বকগুলো। ওই যে দেখেন ভাই, জালিগুলো এত ছোট ছোট যে ভিডিও করতে গেলে ওগুলো ভালো করে বোঝাই যায় না। তারপরে যতটুকু দরকার, ওই দেখেন কত বড় বড় বক ভাই। তো তো অনেক বড় বড় বক আর কি। তো এটা দেখে আমার অনেক ভালোই লাগছে, আপনাদের কেমন লাগছে জানি না। এই একটা দেখেন পাখা ছড়িয়ে আছে। আর এটা হলো সজারু, আমরা যেটা দেখি বা ভিডিওতে বাঘে ধরতে গেলে ওদের যে শলাগুলা ওইটা দিয়ে ই করে। তারপরে আমরা আসছি সামনের দিকে আইসে এক বাঘ দেখলাম 2টা ঘরের ভিতরে। এরপরে সামনে আসছি, এটা হলো আফ্রিকান সিংহ। তো সিংহ ভাই একটাই দেখলাম, কারণ সকাল সকাল ভাই ঠান্ডার ভিতরে তো অনেক কিছু বের হয় না। মানে সিংহ একটাই পেলাম। তো ও তো শুয়ে ঘুমাইতেই আছে ভাই, ও উঠলো না। তো এটা দেখার পরে আমরা আসলাম বন বিড়াল। তো বন বিড়াল ভাই আমাকে দেখে বা মানুষ দেখে এর আগেই ওই খাঁচার ভিতরে ঢুকে গেছে, তাই আর দেখলাম না। এরপরে বাঘের খাঁচা আছে এই পাশে, বাঘ
মোটামুটি বাঘ অনেকগুলোই আছে ভাই। বাঘ আমি প্রথমে ভাবছিলাম যে কম, কিন্তু না ভাই, অনেকগুলো। দুইটা বাচ্চা শুয়ে আছে, আর সামনে পুরুষ আর মহিলা বাঘ দুইটা হাঁটতেছে। তো মোটামুটি বাঘ অনেকগুলা, আর কয়েক রকমের নামও আছে বাঘের ওখানে। তো কয়েকটা খাঁচাই বাঘ আছে, যেমন এখানে আছে আপনার রয়্যাল বেঙ্গল টাইগার, জুই, এরকম নাম দেওয়া আর কি। তারা হাঁটতেছে এভাবে, দেখতেই পাচ্ছেন। তো আপনারা যারা যাবেন ভাই, সকাল সকাল একটু বের হবেন। তো সকালে বেরোলে, আমরা যখন গেছি 9টা বাজে, তখন প্রচুর ভাই লোক ঢুকছে। আর সবাই দেখার জন্য ভাই আসে শুক্রবার দিন, ফ্যামিলি নিয়ে বা কেউ ফ্যামিলি ছাড়া আসে। তো আমি যেটা আপনাদেরকে বলবো যে আপনারা যদি দেখতে চান, ফ্যামিলি থাকলে নিয়ে আসেন, সমস্যা নেই। কিন্তু ফ্যামিলি ছাড়া আসলে খুব ভালো হবে, কয়েকজন বন্ধু মিলে আসলে তাড়াতাড়ি দেখতে পারবেন। তো বাঘ, আর একটা সাদা বাঘ আপনারা এর আগে দেখতে পারলেন। তো এরপরে আসছে আমরা ভাল্লুক, কালো ভাল্লুক। তো ভাল্লুকটা লড়ে চড়ে না ভাই, এক জায়গায় বসে আছে। কেমন জানি ভাই, আগে যা ছিল এখন একটু কম কম, এরকম নাই বলতেই চলে। তো এই সাইডে আসলাম, এই সাইডে আসার পরে এটা হইলো ইমু পাখি বলা হয় ভাই। তো ইমু পাখি বেশ অনেকগুলাই দেখি, এটা উট পাখির মতোই আমি লাগে অনেকটা। তো এইখানে ইমু পাখি মানে প্রত্যেকটা জায়গায় পাখি বলেন, পশু বলেন, ঘোড়া বলেন, সব লেখাই আছে উপরে কি কি। তো এই ইমু পাখিগুলা উট পাখির মতো কিছুটা লাগে, ভালো বড় আর কি। আর এদিকে লেখা আছে যে কি কি আছে এই সাইডে। তো এরপরে আমরা আসলাম B15। এখানে বড় বড় দুইটা পাখি ভাই, রাজধনেশ নাম পাখির। তো রাজধনেশ পাখি এগুলো ভাই দুইটাই আছে বড়। তো এখানে আসলাম, এখানে আসার পরে এর পাশে খাঁচা থাকে আর কি, চোখার। তো চোখারগুলা আপনার দেখতে কিছুটা ঘুঘু পাখির, মানে গ্রামের কিছু ঘুঘু পাখির সাইজ আছে যে বড় বড়, ওগুলোর মতোই লাগে। তা ওগুলো হাঁটতেছে আস্তে আস্তে করে। তো এরপরে সব পাশাপাশি এরপর হচ্ছে তিলা ঘুঘু। তো আমরা তিলা ঘুঘু দেখলাম, এখানে বেশ অনেকগুলো তিলা ঘুঘু আছে। এর ভিতরে সাদা, একেবারে একশ সাদা ঘুঘু আছে। তো আসলে জালি, ছোট ছোট জালির কারণে না ভিডিওগুলো মানে করলে বোঝা যায় না যে এটার ভিতরে কি আছে বা না আছে এরকম ভাই। তো এখানে আপনার তিলা ঘুঘু বেশ অনেক সুন্দরই লাগলো। তো কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এরপর আছে প্যারাডাইস শোলাক। এইটা দেখেন, এটা একটাই, হাঁসের মতোই সেম লাগে, একটাই আছে ভাই। এরপরে ময়না পাখি এই সাইডে, কিন্তু এই সাইডে ভাই এত ছোট ছোট জালি, ভিতরে দেখাই যায় না, আগের চাই তো ছোট জালি। গোল্ডেন প্যারাকিট আপনার এগুলা মানে আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এগুলা খুবই টাফ দেখা। দেখেন ভিতরে মানে ক্যামেরার ভিউটা যায়ই না, মানে এত কেন ভাই। আবার উপর থেকে সালাদ চট ফেলাই রাখছে শীতের কারণে সম্ভবত, নামগুলো দেখা যাচ্ছে না ভালো করে। তো এই সব পাখিগুলো এক সাইডেই। এরপরে হলো টিয়া পাখি আছে আপনার, টিয়া পাখি চন্দনা, হলো চন্দনা। টিয়া পাখি বেশ অনেকগুলোই আছে, এই যে মানে খাঁচা সব পাশাপাশি, তো সব কাছাকাছি আছে এরকম। এগুলো হলো টিয়া পাখি। তো এরপরে আমরা আসছি অন্য একটা সাইডে। তো এই পাখিটার ভাই নাম জানি না, নামটাও ঢাকা, তাই এটা বলতে পারলাম না। এটাও বেশ সুন্দর। আর এখানে তো আমার মেয়ে খুব আনন্দে আছে, কারণ অনেক দিন পরে ফাঁকা মাঠ পাইছে, অনেক সুন্দর এরিয়া পাইছে, অনেক কিছু দেখতেছে, তাই সে অনেক আনন্দ। তারপর আমার সাথে একটু হাঁটলো। তো এখানে একটা কাহিনী হয়েছে যে আমার মেয়েটা দেখেন কি করে, মানে উনি খুশিতে আত্মহারা, এর ভিতরে আবার একটু লাভ দিতে চাচ্ছে। এর ভিতরে দেখেন এই চাচার কাছে বেলুন দেখে কি করে, চাচার কাছে বেলুন দেখে অবশ্যই মানে সে নেওয়ার জন্য এত পারাপারি করছে। আসলে ভিতরে থেকে বেলুন কেনা যায় না, বাইরে থেকে সবাই আনে। আর যদি একবার আপনি বাইরে বের হন, পরে ঢুকতে গেলে আবার টিকিট কাইটে ঢুকতে হবে। তো বিশেষ করে এই ভুলটা কেউ করবেন না। আর কেউ যদি আপনারা খাবার নিয়ে আসতে চান, তাহলে বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসবেন, ভিতরে কিনবেন না, ভিতরে অনেক দাম খাবারের ভাই। তাই এটা যেন আপনাদের মাথায় খেয়াল থাকে। এরপরে হলো আমরা দেখব ইম্পালা। তো এটা বেশ কিছুটা হরিণের মতোই ভাই, অনেক দূরে।
তো এটা আমি কখনো দেখিনি আর কি, এই ফার্স্ট টাইম দেখলাম। তো এগুলো অনেক দূরে দূরে ভাই, প্রায় হরিণের মতোই লাগে আমার কাছে, দেখতেই পাচ্ছেন যে বেশ অনেকগুলোই আছে। তো আপনারা এই যে ইম্পালা থেকে শুরু করে একেবারে এক সিরিয়ালে আপনারা শেষ মাথা পর্যন্তই দেখতে পারবেন। আমি ভিডিওটা একটু একটু বড় হয়ে গেছে অত, তারপর একটু একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কতটুকু দেখাইতে পারছি আমি জানি না। তো এটার পরে আপনার পাশে যাব আমরা, গোয়াল। তো এটা গরুর মতোই। তো এটা দেখেন দুইটাই আছে শিং ভাই, বড় বড় গরুর মতোই, বন্যপ্রাণীর মতো। এরপরে হচ্ছে গাদা ভাই, গাদা দেখলাম অনেকগুলো ভাই, বিভিন্ন খাঁচার ভিতরে গাদা গাদা, গাদার কোনো শেষ নেই। ওই দূরে দুইটা গাদা আছে, এরপর সামনে আরও গাদা আছিল। তো ওয়াটার পার্ক, এটাও বেশ, মানে শীতকালের দিন তো ভাই কেউ বেরই হয় না, ওরা ওই যে ভিতরে খাবার খাইতেছে। তো যতটুকু ক্যামেরায় ধরতে পারছি অতটুকু দেখাইছি। এরপরে এটা হলো গাদা, আবার আরেকটা গাদা আছে দেখেন। তো মোটামুটি এরকমই। এটা হলো ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু ভাই একটাই আছে, ক্যাঙ্গারু বেশি নাই আর। মানে এত কম কেন বুঝলাম না, 2025 সালে এসে এত কম, একটু আপডেট কিছু করতে পারলো না তারা। তো এই ক্যাঙ্গারু ভাই একটাই আছে, ছোট সাইজ ক্যাঙ্গারু ভাই, একটু বড় হলে আরও মজা লাগতো। যাই হোক, ক্যাঙ্গারুর পরে আমরা একটু হাতি দেখলাম ভাই, হাতি 3টা না 4টা জানি আছে। তা হাতিগুলো দূরে দূরে, একবার ভাবছিলাম যে ভিতরে যাই ভাই, ভিতরে যাই একটু ভিডিও করি, কিন্তু তা তো সম্ভব না, ঢুকতে দিব না। তো এরপরে আমরা আসছি জিরাফ দেখতে ভাই। তো জিরাফ ভাই কয়েকটা আছে ভাই, এইটা তো অনেক বিশাল ভাই, দেখছেন আপনারা, মানে এত বড় ভাই। এইটা একটু ভিডিওটা আমি ভালো করে নিতে পারছি, এখানে আপনার সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়, তো উপরে ভিউটা পাবেন। এরপর হচ্ছে ওয়াটার বাগ, আবার ওয়াটার বাগ ভাই একটাই আছে ভাই, দূরে শুয়ে আছে একটাই ভাই। মানে এটা আপনার কির মতো, হরিণের মতোই লাগে না ছাগলের মতোই জানি দেখা যায়, কিন্তু বড় শিং অনেক। এরপর হলো জেব্রা। তো জেব্রাও বেশ অনেকগুলো আছে, মোটামুটি ভালোই। এরপর এটা হলো আরাবিয়ান ঘোড়া আর কি। তো এই ঘোড়াগুলো বেশ বড় বড়। এরপরে দেশি ঘোড়ার অবস্থা দেখেন আপনারা, দেশি ঘোড়ার, বিদেশি ঘোড়া আর দেশি ঘোড়ার পার্থক্যটা দেখেন, শুকিয়ে কাঠ হয়ে গেছে এক একটা ভাই, ছোট ছোট সাইজ। এরপরে হলো কমন, এটা ভাই কিছুটা গরুর মতোই দেখতে, কিন্তু শিংগুলো অনেক বড় বড়, সোজা একেবারে, এই যে দেখতেই পাচ্ছেন কাছাকাছি আসছে। তো প্রচুর মানুষ এসেছে ভাই এখানে, প্রচুর, মানে সবাই তাড়াতাড়ি চলে আসছে সকাল সকালই। এই দেখেন প্রায় কিছুটা গরুর মতোই লাগে, কিন্তু মাথাটা চেকন একেবারে। তারপর হলো এই যে দুইটাই আছে এখানে। তো আপনারা যারা ঘুরতে আসবেন তাড়াতাড়ি আসবেন, আর বাইকে একটু সাপোর্ট করবেন সবাই। আবার একটু হাতি এই সাইডে আসার পর আবার একটু হাতি দেখলাম, ডোরা কাটা উট আছে। এরপর আমরা উট দেখাবো, এরপরে আমরা উট দেখাবো, এই ফার্স্ট টাইম উট দেখলাম সামনাসামনি। আপনারা দেখছেন কি জানেন, উট একটাই আছে, শুয়ে রয়েছে, ঘুমাইতেছে, শুয়ে শুয়ে ঘুমাইতেছে। তো অবশ্যই আপনারা আসলে আবারও বলতেছি, বাইরে থেকে খাবার কিনে আসবেন, ভিতরে অনেক দাম, আর একবার বের হবেন না, বের হইলে আবার টিকিট কেটে ঢুকতে হবো। আবার ভিতরে আপনার এই যে বাচ্চাদের খেলনার জন্য দোলনা আছে, এখানে টিকিট কেটেই উঠতে হয়। তারপরে ট্রেন আছে ভাই, ট্রেনে উঠতে পারি নাই আসলে, অনেক ভিড় ভাই, দেখলাম সিরিয়াল দিয়ে দাঁড়াই আছে। আরও শুক্রবারের দিন অনেক ভিড় থাকে। এই যে দেখতেই পাচ্ছেন ট্রেন, মানে মোটামুটি অনেক দূর ঘুরে পরে আসা হয় ট্রেনে, আস্তে আস্তে করে আসে। তো
ট্রেনে যদি আপনাদের ভালো লাগে চড়তে পারেন, টিকিট কাটতে হবে সিরিয়াল দিয়ে। তো আমার মতে ভালো লাগে না ট্রেন, এটা বাচ্চাদের জন্যই। তো এর ভিতরে আমরা দেখলাম খরগোশ আছে এখানে, ম্যাক্সিমাম অনেক কিছুই নেই। লোনা পানির কুমির আছে, তো কুমির ভাই প্রথমটায় ঢুকলাম, প্রথমটায় ঢুকি কুমির পাইলাম না ভাই, এই যে কুমির নাই। পরে এই সাইডে বাম পাশে আসলাম, বাম পাশে আসার পরে কুমির একটা দেখলাম আছে। তো চলুন দেখা যাক। তো আপনার সাপ নাই, সাপ দেখলাম নাই, ময়ূর পাখিও নেই ভাই, অনেক কিছুই নেই, বানরও দেখলাম না ভাই। মানে আগে যা ছিল তা প্রায় অনেক কিছুই কমে গেছে ভাই, অনেক কিছুই ভাই। তো আরও কিছু কালেক্ট করার দরকার, যাতে মানুষের থাকে, আগ্রহ থাকে। এলো, এটা হলো সামুদ্রিক একটা প্রাণী, এটা এখানে সাঁতার কাটতেছে। মানে ভাই ঘুরতে গেলে অনেক ঘোরা লাগে, হাঁটাহাঁটি করতে করতে ভাই পা ব্যথা হয়ে যায়, এমন একটা অবস্থা যে পা ব্যথা হয়ে যায়। ওখানে উট পাখি আছে ভাই, উট পাখি ভাই এত বড় যে আমার চাইতেও অনেক বড়, মানে এটা তো একটু ছোট, আরও কয়েকটা আছে দেখলাম। এই যেমন এই একটা বড়, এটা তো মনে হয় যে 6 ফিটের উপর হয়ে যাবে ভাই। এরপরে সব কিছু শেষ করে আমরা বিকালের দিকে একটু বের হয়ে আসলাম। বিকালে বের হয়ে দেখি ভাই প্রচুর মানুষ, মানে এই টাইমটা হলো 3টার দিকে সম্ভবত। তো আসলাম, পরে গেটের কাছে চলে আসলাম সবাই, কারণ আবার আমাদেরকে গাজীপুর ব্যাক করতে হবে। তো সবাই পকেট গেট দেখেই বের হইতে হবে, মেন গেটে বের হওয়া যাবে না। তো এখানে আমরা সবাই বের হয়ে সামনে একটু ঘোরাঘুরি করলাম, কিন্তু এখানে ভাই এত পরিমাণ মানুষ, মানে আমরা তো ভিতরে ছিলাম বুঝি নেই, জুমার নামাজ পড়লাম, জুমার নামাজ পরে বের হইতে আসলাম, আইসার দিকে ভাই ভিতরে প্রথম গেটের সামনেও অনেক মানুষ, ভিতরেও অনেক মানুষ, মানে প্রচুর পরিমাণে মানুষ এখান থেকে বের হওয়ার পকেট। পরে সামনে এসে দেখলাম ভাই প্রচুর প্রচুর মানুষ। এরপর তো আমার মেয়ে আবার বেলুন দেখে আরও পাগল, সেই সকাল থেকে ভাই কান্নাকাটি কান্নাকাটি ভাই। লাস্টে তো বাইরে বেরোয় একটা বেলুন কিনে দিলাম। দেখেন প্রচুর পরিমাণ মানুষ, হাজার হাজার মানুষ হয়েছে, তো হাজার হাজার মানুষ। তো সবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ছোটো ভাইকে একটু সাপোর্ট করবেন, শেয়ার করবেন, কমেন্টসও করবেন, লাইক করবেন, এবং শেষ মুহূর্তে কিন্তু সাবস্ক্রাইবও করে দিবেন। তো এটাই অনুরোধ। আর 2025 সালের যে চিড়িয়াখানার কী অবস্থা এটা দেখতেই পারলেন। তো বিদায় নিলাম চিড়িয়াখানা থেকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।